ফের এক ঐতিহাসিক ঘটনা ঘটাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট অর্থাৎ এক্সপোস্যাট লঞ্চ করতে চলেছে ইসরো। মহাকাশ গবেষণার ক্ষেত্রে প্রথমবার মহাজাগতিক বস্তুর বিশ্লেষণের জন্য ইসরো মহাকাশে স্পেস অবজারভেটরি বা স্পেস প্রোব পাঠাতে চলেছে। আগামী 1 জানুয়ারি 2024-এই লঞ্চ হতে চলেছে এক্সপোস্যাট। বছর শুরুতেই নতুন চমক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার। মূলত পোলারাইজেশন পদ্ধতিতে মহাবিশ্বের নিউট্রন স্টার, ব্ল্যাক হোল, পালসার, ম্যাগনেটর, কোয়াসার এবং সুপারনোভা এক্সপ্লোশন প্রভৃতি থেকে আগত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ক্যাপচার করবে এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার গ্রাউন্ড স্টেশনে সেই ডাটাকে প্রেরণ করবে। আগামী 1 জানুয়ারি 2024-এ ভারতীয় সময় অনুযায়ী ঠিক সকাল 9:10 লঞ্চ হতে চলেছে এক্সপোস্যাট স্যাটেলাইট। এটি ভারতীয় রকেট PSLV C-58 রকেটে করে লঞ্চ হতে চলেছে। স্যাটেলাইটের মোট কার্যকালের সময় হবে 5 বছর। গত 9 ডিসেম্বর 2021-এ ঠিক একই ধরনের একটি স্যাটেলাইট লঞ্চ করেছিল আমেরিকা। এটি ছিল IXPE ইমেজিং এক্স-রে পোলারিমেট্রি এক্সপ্লোরার। এটিও পোলারাইজেশন পদ্ধতিতে মহাবিশ্বের বিভিন্ন কসমিক রেজগুলিকে ক্যাপচার করে নিউট্রন স্টার ও ব্ল্যাক হোলের রহস্য উন্মোচন করে চলেছে। ভারতের ইসরো হল আমেরিকার নাসার পর দ্বিতীয় এমন মহাকাশ গবেষণা সংস্থা যে এক্স রে অবজারভেটরিকে লঞ্চ করতে চলেছে। প্রিয় দর্শক, আমি দিবাকর। আশা করছি এই পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন তারা স্পেস অ্যান্ড সায়েন্স সম্পর্কে অবশ্যই আগ্রহী। তাই আপনাদের উদ্দেশ্যে আমার তরফ থেকে 2টি প্রশ্ন থাকছে। প্রথম প্রশ্ন, 2021 সালের 9 ডিসেম্বর নাসার IXPE স্যাটেলাইটটি কোন রকেটে করে লঞ্চ হয়েছিল? এবং দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় রকেট PSLV এর পুরো কথাটি কি? তো খুবই সহজ 2টি প্রশ্ন, প্রায় সকলেই উত্তর 2টি জানেন। তো দেরি না করে চটজলদি কমেন্ট বক্সে উত্তরগুলি লিখে ফেলুন। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।